বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 10টি সেন্টেন্স পাবে। ইংলিশ সেকেন্ড পেপারের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইটার আজকে আমি শুরু করেছি। আমি কয়েকটা পর্বে ভাগ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভিডিওগুলো করব। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, তারপরে আর ট্রান্সফরমেশনের বিষয়ে তোমাদেরকে পিছন ফিরে তাকাতে হবে না। আশা করি এই ভিডিওগুলোতেই চলবে। আমি বাজারের যত ভালো ভালো বই আছে সবগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একত্রে করে তোমাদের জন্য কষ্ট করে সাজিয়ে দেব, যাতে তোমরা অন্য কোনো বই পড়তে না হয়। এই ভিডিওটা বারবার দেখলে তোমাদের এগুলো আয়ত্তে এসে যাবে। মুখস্থ করার দরকার নেই, বারবার পড়বে, পড়লেই দেখবে যে এইগুলো তোমাদের রপ্ত হয়ে যাবে। ধন্যবাদ। আমি শুরু করছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের রূপান্তর বা পরিবর্তন। ট্রান্সফর্ম কথাটির অর্থ রূপান্তর বা পরিবর্তন করা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কথাটির অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর বা পরিবর্তন। সেন্টেন্স বা বাক্যের রূপান্তর বা পরিবর্তন দুই প্রকার, যথা এক, অর্থসহ বাক্য পরিবর্তন ও অর্থের পরিবর্তন না করে শুধু বাক্যের আকার বা রূপগত পরিবর্তন। অর্থসহ বাক্য পরিবর্তনকে ইংরেজিতে কনভার্সন অব সেন্টেন্স বলে এবং বাক্যের অর্থকে অপরিবর্তিত রেখে শুধুমাত্র বাক্যের আকারগত বা রূপগত পরিবর্তনকে ইংরেজিতে ট্রান্সফরমেশন অব সেন্টেন্সেস বলে। ট্রান্সফরমেশন অব সেন্টেন্সেস বলে। তাহলে দেখা যাচ্ছে অর্থগত পরিবর্তন হলো কনভার্সন অব সেন্টেন্স এবং রূপগত পরিবর্তন হলো ট্রান্সফরমেশন অব সেন্টেন্স। এখানে আবার তোমাদের অর্থগত না রূপগত পরিবর্তন সেটা কেউ জিজ্ঞাসা করতেই পারে, এই জন্য তোমাদেরকে একটু সহজ করে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে? অর্থের পরিবর্তন না করে কোনো সেন্টেন্সকে এক ফর্ম বা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করাকে ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। কনভার্সন অফ সেন্টেন্স কাকে বলে? গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত পরিবর্তন করতে গিয়ে অর্থগত পরিবর্তন হলে তাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। মনে রাখা দরকার যে রূপগত পরিবর্তনকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এ অর্থ অপরিবর্তিত থাকে। মনে রাখা দরকার যে রূপগত পরিবর্তন অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থ অপরিবর্তিত থাকে, আর কনভার্সন অফ সেন্টেন্সে অর্থটা পরিবর্তন হয়ে যায়। এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দিচ্ছি। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটাকে যদি আমরা নেগেটিভ করি, হি ইজ নট এ গুড বয়, সে একজন ভালো ছেলে নয়। এই যে অর্থটা পরিবর্তন হয়ে গেল, সে ভালো ছেলে নয়, তাহলে সে কি ছেলে? সে খারাপ ছেলে, সে একজন খারাপ ছেলে। এখানে অর্থটা পরিবর্তন হয়ে গেছে। সে ভালো ছেলে নয়, আগে বলা হয়েছে সে ভালো ছেলে, পরে বলা হয়েছে সে ভালো ছেলে নয়। উপরের পরিবর্তনে বাক্যের অর্থের পরিবর্তন হয়েছে, সুতরাং এটি কনভার্সন অফ সেন্টেন্স।
আমরা আবার দেখব হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন মন্দ ছেলে নয়। উপরের পরিবর্তনে বাক্যের অর্থের পরিবর্তন হয়নি, শুধুমাত্র রূপগত বা আকারগত পরিবর্তন হয়েছে। সুতরাং এটি ট্রান্সফরমেশন অব সেন্টেন্স। অর্থাৎ বাক্য পরিবর্তনের সাথে সাথে যদি অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে সেটি কনভার্সন অফ সেন্টেন্স, আর বাক্যের পরিবর্তনের পরেও যদি অর্থের পরিবর্তন না হয়, অর্থ ঠিক থাকে, তাহলে সেটা হলো কনভার্সন অফ সেন্টেন্স, হলো অর্থ সহ পরিবর্তন। আর যদি বাক্য পরিবর্তনের পরে অর্থ ঠিক থাকে তাহলে সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা এলোন থাকলে এদের পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি অনলি বা এলোন থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুরুতে অনলি থাকে, এলোনটা সাবজেক্টের পরে থাকে। এই ক্ষেত্রে ব্যক্তি বা স্রষ্টার ক্ষেত্রে নান বাট হবে। সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয় অথবা স্রষ্টা হয় তাহলে নান বাট। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বা নো আদার দেন। বয়সের ক্ষেত্রে নট মোর দেন ব্যবহার করে নেগেটিভে পরিবর্তন করা হয়। অপরদিকে নান বাট, নাথিং বাট, নট মোর দেনের পরিবর্তে অনলি বসালে নেগেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যায় বা অ্যাফার্মেটিভে পরিবর্তন হয়। তো আমরা এখানে একটু দেখে নিই। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ, এখানে অনলি শব্দটা আমরা ব্যবহার করেছি। অনলি আল্লাহ, এই আল্লাহ হলো সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার যদি থাকে অনলির পরে তাহলে আমরা লিখব নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই নেগেটিভ হয়ে গেল। অনলি দ্য পায়াস। অনলি দ্য পায়াস, কেবলমাত্র ধার্মিকেরাই, শুধুমাত্র ধার্মিকেরাই সুখী। পায়াস আর হ্যাপি। নান বাট দি পায়াস আর হ্যাপি। দ্য ওল্ড ম্যান ওয়াজ এলোন অ্যালাইভ। এই যে আমরা বলেছিলাম এলোন থাকলে এলোনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এটার পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব। তো নান বাটটা কোথায় বসাবো? নান বাটটা বাক্যে শুরুতে বসাবো। নান বাট দি ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ। এই এলোনের পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করেছি। অনলি দ্য পুয়ার ফার্মার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য লোন। শুধুমাত্র গরিব কৃষকরাই ঋণের জন্য আবেদন করতে পারে। এখানে অনলি দ্বারা গরিব কৃষকদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, যে গরিব কৃষকরাই ঋণের জন্য আবেদন করতে পারে। তো আমরা বলবো যে কি, নান বাট। নান কেউ না, বাট হলো ছাড়া বা ব্যতীত। এখানে বাট অর্থ কিন্তু নয়, এখানে বাট অর্থ ছাড়া বা ব্যতীত। নান বাট দি পুয়ার ফার্মার্স, গরিব কৃষকরা ছাড়া কেউ না। নান বাট দি পুয়ার ফার্মার্স, গরিব কৃষক ছাড়া কেউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য লোন, আবেদন করতে পারবে না। অর্থাৎ গরিব কৃষক ব্যতীত অন্য কেউ ঋণের জন্য আবেদন করতে পারবে না। এখানে নান বাট, বাট শব্দের অর্থ ছাড়া বা ব্যতীত। এখানে বাট শব্দের অর্থ কিন্তু নয়। বাট শব্দের অর্থ সাধারণত কিন্তু হয়, কিন্তু আমরা এখানে নান বাট দি পুয়ার, এখানে বাট শব্দের অর্থ ছাড়া বা ব্যতীত, এই অর্থে ব্যবহার করছি। আচ্ছা, এরপরে দেখি আই নিড অনলি
আই নিড এ পেন অনলি। পেন আমরা বলেছিলাম অনলির সাথে যদি বস্তু থাকে, বস্তু থাকলে কি হবে? বস্তু যদি থাকে তাহলে নাথিং, আমরা নাথিং ব্যবহার করব। আই নিড নাথিং বাট এ পেন। নাথিং হলো কিছু না, বাট হলো ছাড়া। আমার একটি কলম ছাড়া আর কিছুর প্রয়োজন নেই। এখানে বাট অর্থ ছাড়া বা ব্যথিত, বাট অর্থ ছাড়া বা ব্যথিত। দে সেল অনলি নভেলস, তারা কেবলমাত্র নভেলস বিক্রি করে, উপন্যাস বিক্রি করে। তো এটা নভেলস উপন্যাস বস্তু, তো বস্তুর জন্য আমরা নাথিং বাট দিতে পারবো, অথবা নো আদার দেন দিতে পারবো। দে সেল নো আদার দেন নভেলস, অথবা আমরা চাইলে এখানে নাথিং বাটও দিয়ে দিতে পারবো। নাথিং বাট nothing but novels। তারা নোবেল ছাড়া আর কিছু বিক্রি করে না। আমিনা অনিমা ইজ অনলি 15। অনিমা বয়স শুধুমাত্র 15 বছর। তো অনিমা ইজ নট মোর দেন 15, অথবা নট লেস দেন 15, এরকম হতে পারে। অনিমা ইজ নট মোর দেন 15 অর নট লেস দেন 15। বয়সের ক্ষেত্রে আমরা নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখলাম স্রষ্টা বা ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে নান বাট, এবং বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, এবং বয়সের ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা নেগেটিভ থেকে কয়েকটি অ্যাফার্মেটিভ করে দেখব। নেগেটিভে আছে নান বাট গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। নান বাট দ্য গ্রাজুয়েটস, নান বাট the graduates can apply for the post। তো গ্রাজুয়েটস হচ্ছে ব্যক্তি, যারা গ্রাজুয়েশন ডিগ্রি গ্রহণ করে তাদেরকে গ্রাজুয়েটস বলা হয়। তাহলে আমরা নান বাটের পরিবর্তে আমরা অনলি ব্যবহার করব। অনলি দ্য গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই ফর দি পোস্ট। কেবলমাত্র গ্রাজুয়েটরা এই পোস্টের জন্য আবেদন করতে পারে। এরপরে নান বাট দি ফুল উইল সে সো। নান বাট দ্য ফুল উইল সে সো। অনলি দ্য ফুল উইল সে সো, শুধুমাত্র বোকারাই এরূপ কথা বলবে, এরকম কথা বলবে। হ্যাঁ, সীমা was not more than 16। সীমা was not more than 16, আমরা ইয়ার্স ওল্ডটা বাদ দিয়ে দিতে পারবো এখানে। সীমা was not more than 16। সীমা was only 16। 16 means 16 years old। He has nothing but a few books। তার কিছু অল্প কিছু বই ছাড়া আর কিছুই নেই। তাহলে he has only a few books, তার কিছু বই আছে মাত্র, আর কিছুই নেই। তাহলে অনলি বা অ্যালোন থাকলে নান বাট যুক্ত করব আমরা
ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়সের ক্ষেত্রে নট মোর দেন আর নট লেস দেন। আমরা এখানে একটা এক্সারসাইজ দিয়েছি তোমাদের জন্য, তোমরা এটা দেখো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আমরা বলেছি নান বাট দিয়েছি আগের নিয়ম অনুসারে। দি গার্ল এলোন লিভস ইন দ্য হাউস, none but the girls lives in the house. The brave, they have broken only the glass, they have broken nothing but the glass. Moni is only 24, Moni is not more or less than 24. God alone can save us, none but God can save us. তো এক্সারসাইজটা আমরা করে দিলাম তোমাদের জন্য, তোমরা নিজেরা করে এটার সাথে মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, নাম্বার 2, রুল 2, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তবে মাস্ট বা হ্যাভ টু হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। তেমনি ক্যান নট বাট বা ক্যান নট হেল্পের পরিবর্তে মাস্ট ব্যবহার করলে নেগেটিভ সেন্টেন্স আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি। ওই মাস্টের পরিবর্তে আমরা কি করব? আমরা আগেই বলেছি যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট দিব। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশকে ভালো না বেসে পারি না। স্টুডেন্ট মাস্ট রেসপেক্ট দেয়ার টিচার্স, শিক্ষকরা এবং ছাত্ররা একটা রেসপেক্টের সম্পর্ক বহন করে। The student must respect their teachers. The students cannot but respect their teachers. স্টুডেন্টরা তাদের টিচার্সদেরকে রেসপেক্ট না করে পারে না। ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট, তাহলে ইউ ক্যান নট বাট ডু ইট দিতে পারো, অথবা ক্যান নটের পরে যদি তুমি হেল্প ব্যবহার করো তাহলে পরের যে ভার্বটা সেটার সাথে আইএনজি ব্যবহার করতে হবে। ক্যান নট হেল্প ডুইং ইট, এই ক্যান নট হেল্প ডুইং ইট। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ওবে হলো মান্য করা, তো মাস্টের পরিবর্তে আমরা কি করব? ক্যান নট বাট ব্যবহার করব। ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস, তুমি তোমার প্যারেন্টসকে মান্য না করে পারো না। ইউ মাস্ট ইট টু লিভ, ইউ মাস্ট ইট, তোমাকে অবশ্যই বাঁচার জন্য খেতে হবে। তো ইউ ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট ইট টু লিভ, তুমি বাঁচার জন্য না খেয়ে পারো না। বাট অর্থ না, ছাড়া, ব্যতীত, এটা আমরা আগেও বলেছি। ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, হ্যাভ টু এর পরিবর্তেও আমরা কি করব? ক্যান নট বাট ব্যবহার করব। হ্যাজ টু থাকলেও তাই করতাম। তো উই ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, উই ক্যান নট বাট ক্লিন ওয়াটার, উই হ্যাভ টু drink clean water, we have to drink clean water, we cannot but drink clean water. ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। দেখে নেই একটু কিরকম। ম্যান ক্যান নট বাট সাবমিট টু ফেট, ফেট হচ্ছে ভাগ্য, মানুষ অবশ্যই নিজেকে ভাগ্যের কাছে সমর্পণ না করে পারে না। তো
men must submit to fate, এই ক্যান নট বাট এর পরিবর্তে আমরা মাস্ট ব্যবহার করেছি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করেছি। উই ক্যান নট হেল্প প্রটেস্টিং, উই ক্যান নট এর পরে আমরা হেল্প ব্যবহার করেছি, এরপরে প্রটেস্টের সাথে আইএনজি ব্যবহার করেছি। দেখো নিয়মটা, প্রটেস্টিং, তো উই মাস্ট প্রটেস্ট, এই নিয়মটা হচ্ছে উই মাস্ট, এই ক্যান নট বাটের ক্যান নট হেল্পের পরিবর্তে মাস্ট ব্যবহার করব এবং প্রটেস্টের আইএনজি তুলে দিব। উই মাস্ট প্রটেস্ট, আমরা অবশ্যই প্রতিবাদ করব যত অন্যায় অবিচার হয় সেগুলোর বিরুদ্ধে। উই ক্যান নট হেল্প স্পিকিং দ্য ট্রুথ, উই ক্যান নট হেল্প স্পিকিং দ্য ট্রুথ, তাহলে আমরা উই ক্যান নট এখানে বাদ দিব, হেল্প বাদ দিব, উই ক্যান নট হেল্প বাদ দিয়ে আর এখানে আইএনজিটা বাদ দিব। তো এই ক্যান নটের জায়গায় আমরা ক্যান নট হেল্পের জায়গায় মাস্ট ব্যবহার করব। তো উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমরা অবশ্যই কি করব, সত্য কথা বলবো। ওই তাহলে উই মাস্ট গো দেয়ার থাকলে আমরা কি লিখতে হবে এখানে, উই মাস্ট গো দেয়ার থাকলে আমরা কি লিখব, উই ক্যান নট বাট গো দেয়ার, উই ক্যান নট বাট গো দেয়ার, উই ক্যান নট বাট গো দেয়ার। ওই মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ক্যান নট বাট, এই ক্যান নট বাট আমরা এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। We have to discuss the matter with our parents, so we must discuss the matter with our parents, we must discuss the matter with our parents, we must discuss the matter with our parents, have to এর পরিবর্তে আমরা মাস্ট ব্যবহার করেছি, এই have to এর পরিবর্তে কি ব্যবহার করেছি, মাস্ট ব্যবহার করেছি। We have to drink clean water to keep oil, তাহলে এখানে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, এখানেও মাস্ট ব্যবহার করতে হবে। We must drink clean water to keep well, we have to, এখানে have to ছিল, have to এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, we cannot but, we have to এর পরিবর্তে আমরা নেগেটিভ করার জন্য কি ব্যবহার করব, cannot but, সরি cannot but discuss the matter with our parents, we have to drink clean water to keep oil, তো এখানে we cannot but drink clean water, we cannot but drink clean water to keep well, সুস্থ থাকার জন্য আমরা পরিষ্কার পানি পান না করে পারি না। উই মাস্ট ফলো দ্য রুলস অফ ক্লিনলিনেস, তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, উই ক্যান নট বাট
ওই cannot but we cannot but follow the rules of cleanliness, rules of we cannot must এর পরিবর্তে cannot but আমরা নেগেটিভ করছি। we cannot but follow the rules of cleanliness, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো না মেনে আমরা পারি না, বা পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মানা ছাড়া আমরা পারি না, সুস্থ থাকতে পারি না। we must learn English to keep pace with the changing situation, পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলাতে হলে আমাদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে we cannot but learn English to keep pace with the changing situation, to keep pace with the changing situation. We cannot but আমরা না করে পারি না। we cannot but learn English, আমরা ইংরেজি না শিখে পারি না। কি জন্য পারি না? to keep pace with the changing situation, চেঞ্জিং সিচুয়েশনের সাথে বিশ্বের যে পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এই পরিস্থিতির সাথে তাল মিলাতে হলে আমরা ইংরেজি না শিখে পারি না। আচ্ছা, আমরা নাম্বার 3 তে চলে যাচ্ছি। সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি বা এ থাকলে এভরি বা এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি ও এর পরের ওয়ার্ড প্লাস বাট সহ বাক্যের পরের অংশ ব্যবহার করে নেগেটিভ করতে হয়। আবার দেয়ার ইজ নো এর পরিবর্তে এভরি বসিয়ে এবং বাট উঠিয়ে দিয়ে নেগেটিভকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। আমরা দুইটি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেগেটিভ করতে হয়, আবার কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। তোমরা তালগুল পাকিয়ে ফেলো না, অবশ্য তাল তো গুলেই, তাল আবার গুল করে কিভাবে সেটা আমার জানা নাই। তো তালগুল পাকায় ফেলবে না বিষয়টাকে, এখানে পাকানোর একটা বিষয় আছে, তোমরা পাকাতে যেও না। নিশ্চয়ই পাকাপাকি কবিতাটা পড়েছ, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। যাক, আমরা এখন ইংলিশ সেন্টেন্স পরিবর্তন শিখছি, কবিতা শিখছি না। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এটার যদি আমি শব্দগত অর্থ বলি তাহলে এটার অর্থ হয় প্রত্যেক মেঘের রূপালী আবরণ থাকে। কিন্তু এটার আরেকটা অর্থ আছে, সেটা হলো প্রত্যেক পরিস্থিতির একটা ভালো দিক থাকে। প্রত্যেক যে কোনো অবস্থারই পরিস্থিতিরই একটা ভালো দিক থাকে। যে কোনো ঘটনা ঘটে সেটার মধ্যেও অনেকেই ভালো দিক খুঁজে পায়। তাই এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। There is no cloud
এভরির জায়গায় আমরা বলেছি দেয়ার ইজ নো ব্যবহার করবা, দেয়ার ইজ নো ক্লাউড বাট হ্যাজ এ সিলভার লাইনিং, এটাকে নেগেটিভ করেছি আমরা এইভাবে। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, দেয়ার ইজ নোবডি, এভরিবডির জায়গায় দেয়ার ইজ নোবডি বাট লাভস ফ্লাওয়ার্স, এমন কোনো মানুষ নেই যিনি ফুলকে না বেসে পারেন না। এভরি ম্যান ওয়ান্টস টু বি কি হতে চায়, সবাই সুখী হতে চায়। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। তো আমরা কি বলবো, there is no man but wants to be happy. এমন কোনো মানুষ নেই যে সুখী হতে চায় না। there is no man, এমন কোনো মানুষ নেই but wants to be happy, সুখী হওয়া ছাড়া থাকতে চায় এরকম মানুষ নেই। তো আমরা এগুলো আগে দেখিয়েছি কিভাবে করতে হবে, তোমরা এগুলো বারবার পড়বে, বারবার পড়লেই তোমাদের আয়ত্তে এসে যাবে। এক একটা 40 বার 50 বার করে পড়বে পরীক্ষার আগে। এগুলো এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের জন্য খুবই দরকারি। এরূপ ক্ষেত্রে বাটের পরিবর্তে হু ব্যবহার করা যেতে পারে, তবে হু এর পরবর্তী বাক্যাংশ নেগেটিভে পরিবর্তিত হয়। এটা একটা নোট, তোমরা দেখো। এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এই মাদারের পরিবর্তে আমরা বাট ব্যবহার না করে যদি হু ব্যবহার করি তাহলে পরের অংশটাকে নেগেটিভ করে দিতে হবে। হু ডাজ নট লাভ হার চাইল্ড, এমন কোনো মা নেই যিনি তার সন্তানকে ভালোবাসেন না। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, দেয়ার ইজ নোবডি, এমন কোনো মানুষ নেই হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, যিনি ফুল ভালোবাসেন না। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপের কাঁটা থাকে। দেয়ার ইজ নো রোজ দ্যাট হ্যাজ নো থর্ন, এমন কোনো গোলাপ নেই যে গোলাপে কাঁটা নেই। বস্তু হইলে আমরা দ্যাট বা হুইচ ব্যবহার করতে পারি, আর ব্যক্তি হইলে আমরা হু ব্যবহার করি। এখানে গোলাপ ব্যক্তি নয়, গোলাপ হচ্ছে বস্তু, ফুল। অবশ্য অনেক মানুষের নাম গোলাপ হইতে পারে, কিন্তু আমরা এখানে গোলাপ নামের মানুষটাকে বোঝাচ্ছি না, ফুলটাকে বোঝাচ্ছি। এই জন্য বস্তু হিসেবে ধরে নিলে পরে আমরা দ্যাট ব্যবহার করতে পারি অথবা হুইচ ব্যবহার করতে পারি। তো আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম, কেউ ইচ্ছা করলে হুইচ ব্যবহার করতে পারবে, এতেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আমরা নোটের দ্বিতীয় যে রুলটাতে গেলাম, এ বা এভরি অল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এ এভরি অলের পরিবর্তে নু এবং ভার্বের বিপরীতার্থক শব্দ ব্যবহার করেও নেগেটিভে পরিবর্তন করা যায়। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা একটু ভালো করে দেখলে অর্থ সহ বুঝে গেলে আর কোনো সমস্যা থাকবে না। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসেন। নো মাদার হেটস হার চাইল্ড, এই লাভের বিপরীত শব্দ আমরা হেটস ব্যবহার করেছি, আর এই এভরি এর জায়গায় নো ব্যবহার করেছি। এইভাবে এটাকে নেগেটিভ করা যায়। যে জানে সে অনেকভাবে করতে পারে, আর যে জানে না সে কোনোভাবেই করতে পারে না। এটি হচ্ছে জগতের নিয়ম। এভরিবডি হেটস এ লায়ার, নোবডি লাভস এ লায়ার। এভরিবডির জায়গায় নোবডি দিয়েছি আমরা, আর হেটস এর জায়গায় দিয়েছি লাভস। নোবডি লাভস এ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে কি করে না, ভালোবাসে না। কেউ কি বাসে? মিথ্যাবাদীকে ভালোবাসে? বাসে না।
everybody likes flowers, no one dislikes flowers. no one মানে কেউ না, dislikes অপছন্দ করে না, flowers ফুলকে, কেউই ফুল অপছন্দ করে না। এই বিপরীত শব্দ ব্যবহার করেছি আমরা, লাইকের বিপরীত শব্দ নো ওয়ান। হ্যাঁ, নো ওয়ানের পরে আমরা নো ওয়ান মানে নান, আর লাইকের বিপরীত শব্দ ডিসলাইক। তাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থটা, তোমরা কেউ জানো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, অর্থাৎ বিপরীতার্থক, দুই বিপরীতে এক প্লাস হয়ে গেছে। নো ওয়ান ডিসলাইকস, কেউ অপছন্দ করে না, তার মানে প্রত্যেকেই পছন্দ করে। আচ্ছা, এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, তাহলে নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি, কোনো প্যাট্রিয়ট, এমন কোনো প্যাট্রিয়ট নেই যে তার দেশকে ঘৃণা করে। তো নো প্যাট্রিয়ট হেটস, এমন কোনো প্যাট্রিয়ট নেই। নো প্যাট্রিয়টস মানে এমন কোনো প্যাট্রিয়ট নেই যিনি হেটস দ্য কান্ট্রি, তার দেশকে ঘৃণা করে। তার মানে এভরি প্যাট্রিয়ট, অর্থাৎ এ প্যাট্রিয়ট অর এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি। আমরা এখান থেকে আবার আমাদের রুল 4-এ চলে গেলাম। বাক্যের মধ্যে অ্যাজ সুন অ্যাজ বিশিষ্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে হলে প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর স্থলে নো সুনার হ্যাড বসাতে হবে, প্রথম বাক্যের সাবজেক্ট বসাতে হবে, প্রথম বাক্যের ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, প্রথম বাক্যের বাকি অংশ বসাতে হবে, দেন ও দ্বিতীয় বাক্যটি লিখতে হবে। তো আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ, এই যে এখানে অ্যাজ সুন অ্যাজ আমরা দেখেছি। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ কি? জানা থাকলে ভালো, না জানা থাকলেও ভালো। না জানা থাকলেও ভালো কিভাবে আমি এখন বলে দিব, তোমরা জেনে যাবে। আচ্ছা, তো আমরা দেখেছি যে যেখানে অ্যাজ সুন অ্যাজ আছে আমরা সেখানে নো সুনার হ্যাড ব্যবহার করছি। যেখানে অ্যাজ সুন অ্যাজ সেখানেই নো সুনার হ্যাড। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হেড, নো সুনার হেড, নো সুনার হেড। এই যেখানে অ্যাজ সুন অ্যাজ সেখানেই নো সুনার হেড। তো অ্যাজ সুন অ্যাজ এর পরে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পাস্ট ফর্ম বসে, পরে ভার্বটা পাস্ট ফর্ম বসে। সাবজেক্টের পরে যে ভার্ব থাকে সেই ভার্বটার পাস্ট ফর্ম বসে। যেমন সি ভার্বের পাস্ট ফর্ম এখানে বসছে সো, 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 দন্ত স এর মতো সো, সো। অ্যাজ সুন অ্যাজ হি স মি, যেই মাত্র সে আমাকে দেখলো, হি বিগ্যান টু উইপ, সে কান্না করতে শুরু করলো। তো আমরা এটাকে নো সুনার হেড দিয়ে যখন করব, নো সুনার হেড যুক্ত করার পরে তোমরা মনে রাখবে হেড এর পরে আর ভার্বের পাস্ট ফর্ম বসতে পারে না। ভার্বের আরেকটা ফর্ম আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই নো সুনার হেড হি সিন মি দেন হি বিগ্যান, এই দেন ব্যবহার করতে হবে। নো সুনারের পরে কনজাংশন, দুইটা বাক্যের মধ্যে দেন ব্যবহার করতে হবে। অ্যাজ সুন অ্যাজ এ যে বাক্যের যেখানে কমা থাকে সেখানে কমাটাকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় আমাদেরকে দেন ব্যবহার করতে হবে। দেন হি বিগ্যান টু উইপ, এই এতটুকু দ্বিতীয় বাক্যে পরিবর্তন, আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দ্বিতীয় বাক্য পাস্ট ফর্ম থেকে যাবে আর প্রথম বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম, যেই মাত্র আমি বাড়ি পৌঁছলাম, ইট বিগ্যান টু রেইন, বৃষ্টি আরম্ভ হলো। তো নো সুনার হেড, নো সুনার হেড দিলে পরে আমরা রিচ ভার্বের পাস্ট পার্টিসিপল রিচড ব্যবহার করতে হবে। এখানে রিচড করাই আছে। উইক ভার্বের এই সুবিধা যে এগুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল একই থাকে, কিন্তু স্ট্রং ভার্ব পাস্ট পার্টিসিপল করে নিতে হবে। সিটা স্ট্রং ভার্ব, এই জন্য আমরা পাস্ট পার্টিসিপল এখানে করে নিয়েছিলাম। আর এখানে রিচ ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে। নো সুনার হেড আই রিচড হোম দেন ইট বিগ্যান টু রেইন, এখানে দেন আমরা ব্যবহার করেছি
আগের বাক্য উপরের বাক্যের যে কমা আছে এই কমার পরিবর্তে। As soon as the teacher entered the room, যেই মাত্র শিক্ষক কক্ষে প্রবেশ করলেন, the students stood up, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। তাহলে no sooner had the teacher entered, এই enter এর past participle করা আছে entered the room, এই কমার পরিবর্তে আমরা then ব্যবহার করেছি, then the students stood up। তো আমরা আরেকটি নিয়ম বেরিয়ে পরের নিয়মে চলে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পঞ্চম নিয়মে চলে এসেছি। টু ও টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট বসবে প্রথমে, সাবজেক্ট পরে ভার্ব বসবে, টি ডাবল ও টু এর পরিবর্তে সো বসবে, আবার টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, টু এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, দ্যাট বসবে, প্রথম সাবজেক্ট পুনরায় বসবে অথবা প্রথম সাবজেক্টের প্রোনাউন বসবে। যদি একই সাবজেক্ট হয় তাহলে প্রথম সাবজেক্টের প্রোনাউন বসবে। টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট বসবে। প্রথম বাক্যে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্বিতীয় বাক্যে ক্যানট বসবে, প্রথম বাক্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে দ্বিতীয় বাক্যে ক্যানট বসবে, আর প্রথম বাক্যে যদি পাস্ট টেন্স থাকে তাহলে দ্বিতীয় বাক্যে কুড নট বসবে। টু উঠে যাবে এবং পরের অংশ বসবে। এক্সাম্পলটা আমরা দেখে নিই। হি ইজ টু টায়ার্ড টু মুভ এট অল। হি ইজ টু টায়ার্ড, এইটা টু হচ্ছে এত টায়ার্ড হচ্ছে ক্লান্ত, সে এত ক্লান্ত যে সে আদৌ নড়াচড়া করতে পারে না। এটল হলো আদৌ, একেবারেই, সে একেবারেই নড়াচড়া করতে পারে না। এটা সিম্পল সেন্টেন্স। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটাকে কমপ্লেক্স করে দিতে হবে। এই সেন্টেন্সটা প্রায়ই পরীক্ষায় আসে, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই সেন্টেন্সটাকে ভালো করে মনে রাখবে। হি ইজ সো টায়ার্ড দ্যাট, হি এই টু এর জায়গায় সো ব্যবহার করেছি, সো টায়ার্ড, পরে টায়ার্ডের পরে আমরা দ্যাট ব্যবহার করেছি, দ্যাট ব্যবহার করেছি সো এর পরে অ্যাডজেক্টিভ, এরপরে দ্যাট, এরপরে আবার কি বলেছিলাম আমরা যে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হি, এরপরে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি। এরপরে টু উঠে যাবে, উঠে গিয়ে মুভ দিলাম, পরে অ্যাটল হয়ে গেছে, আর কোনো পরিবর্তন নেই। তাহলে সো টু এর জায়গায় আমরা সো ব্যবহার করেছি, সো ব্যবহার করে টুকে আমরা রিপ্লেস করেছি, এরপরে অ্যাডজেক্টিভ দিয়েছি, তারপরে দ্যাট, হি, ক্যান নট, এই অংশটা ব্যবহার করেছি। এই ধরনের একটা সেন্টেন্স প্রায়ই পরীক্ষায় থাকে, এই জন্য তোমাদেরকে প্রথমেই আমি এই সেন্টেন্সটা দিয়েছি এই নিয়মের মধ্যে। অ্যাফার্মেটিভ, দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না। দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এই যে টু এর জায়গায় সো ব্যবহার করেছি আমরা, তারপরে দ্যাট হি ক্যানট, যেহেতু মানুষ এই জন্য হি ব্যবহার করেছি আমরা, ম্যানের জন্য কি ব্যবহার করব, হি ব্যবহার করব। হি এর পরে এটি প্রেজেন্ট টেন্স এবং এদিক দিয়ে আমরা ক্যান নট ব্যবহার করেছি প্রেজেন্ট টেন্স। ক্যান এবং নট কিন্তু আলাদা আলাদা বসে না, মনে রাখবে। ক্যান এবং নটের মাঝখানে কখনো স্পেস বসে না। ক্যান এবং নটকে এইভাবে দিলে ভুল হবে। এই যে দেখো আমার কম্পিউটার বলছে যেটা ভুল, তো আমি যখন একত্র করে দিব তাহলে এই ক্যানট, এটা ঠিক আছে। হি ওয়াজ সো টু পুয়ার টু বাই এ শার্ট, সে এত গরিব যে একটা শার্ট কিনতে পারে না। এরকম গরিবও বাংলাদেশে আছে যে একটা জামা কিনতে পারে না। তাহলে হি ওয়াজ, এখানে হি ওয়াজ আমরা দিলাম, টু এর জায়গায় সো দিলাম, সো ব্যবহার করলাম, এরপরে পুয়ার, এই পুয়ার দিলাম, দ্যাট দিব আমরা আগের মতো, দ্যাট, পরে এই যে এখানে আমরা
দ্যাট হি কুড নট দিলাম, দ্যাট হি কুড নট। এবার আমরা কুড নট কেন দিয়েছি কে বলতে পারো? একজনে বলো তো দেখি। ও, আমি তো লাইভ ক্লাস করছি না, রেকর্ডিং করছি, সো এখন আমি কাউকে বলতে দেখব না। তো দ্যাট হি, এই যে এইখানে পাস্ট টেন্স আছে, এই জন্য এখানে আমরা কুড ব্যবহার করেছি। এখানে পাস্ট টেন্স আছে, আমরা এই জন্য কুড ব্যবহার করেছি। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, কুড এবং নট এই দুইটা কখনো একসাথে বসে না, এই দুইটার মাঝখানে স্পেস থাকবে, ফাঁক থাকবে। এই যে দেখো, এটা আমরা একসাথে বসালে এখানে লাল চিহ্ন এসে যাচ্ছে, তার মানে এটা ভুল হয়ে যাচ্ছে। আমরা এখানে কুড এবং নটকে আলাদা আলাদা দিব। ক্যানের সাথে নট একসাথে বসে, ক্যানের সাথে নট গাঁটছড়া বেঁধেছে, কিন্তু কুডের সাথে নট গাঁটছড়া বাঁধে নাই। ক্যানকে নটে খুবই ভালোবাসে, বাট কুডকে নট ততটা ভালোবাসে না যতটা ক্যানকে বাসে। তাই ক্যানের থেকে নট দূরে না থাকলেও কুডের থেকে নট একটু দূরে থাকে। যাক, আমি তোমাদের সাথে একটু ফান করলাম। তো দি টি ওয়াজ টু হট ফর হিম টু ড্রিঙ্ক। এখানে দি টি ওয়াজ, এখানে ওয়াজ, আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম, এখানে ওয়াজ ব্যবহার করলাম। আচ্ছা, তো টু এর জায়গায় সো দিলাম, এই সো টু এখানে আছে, এখানে আমি সো দিলাম। এই যে হট দিলাম, হট দিলাম। এই দ্য টি ওয়াজ সো হট, টু হট, সো হট, দ্যাট, আমরা দ্যাট দিলাম। এখানে ফর হিম ছিল, আমরা এখানে সাবজেক্ট হিমকে সাবজেক্ট বানায় হি দিয়ে দিলাম, হি, দ্যাট হি। একে হিমটাকে সাবজেক্ট করতে হলে কি হয়, হি হয়ে যায় না? হ্যাঁ, এই ফরটা উঠিয়ে দিতে হবে। এখানে দ্যাট আমরা ব্যবহার করলাম কনজাংশন। তো দ্য টি ওয়াজ সো হট দ্যাট, চা এত গরম ছিল যে হি কুড নট ড্রিঙ্ক, এখানে কুড ব্যবহার করেছি, এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে। দ্যাট ইজ হোয়াই উই ইউজড কুড। পাস্ট টেন্সের জন্য কুড ব্যবহার করতে হয়, এটা আমরা আগেও বলেছি। এবং কুডের সাথে আমরা নট বসিয়েছি যথারীতি। কুডের সাথে নটটা একটু দূরে বসে, একটু স্পেস দিয়ে বসে, কিন্তু ক্যানের সাথে নট একত্রে বসে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি। এরপরে আমরা যাচ্ছি নাম্বার 6-এ। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, তবে অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করে তাকে নেগেটিভে পরিণত করতে হয়। অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করে তাকে নেগেটিভ করতে হয়। এটা একটু দেখি আমরা এটা কিভাবে করতে হয়। অ্যাফার্মেটিভ, নেগেটিভ আমরা পাশাপাশি লিখে নিলাম। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সব সময় মনে রাখি। আই অলওয়েজ রিমেম্বার ইউ। আই এর পরে আমরা নেভার, অলওয়েজ এর জন্য নেভার দিব, আই নেভার। অলওয়েজ এর বিপরীত শব্দ কি? নেভার। আর রিমেম্বার এর বিপরীত শব্দ কি? ফরগেট, ফরগেট। রিমেম্বার এই শব্দটার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, এই ফরগেট, ভুলে যাওয়া। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই নেভার ফরগেট ইউ, নেগেটিভ হয়ে গেছে, আমি কখনোই তোমাকে ভুলি না। হি অলওয়েজ এগ্রিড উইথ মি, সে সবসময় আমার সাথে একমত পোষণ করে ছিল, সে সবসময় আমার সাথে একমত পোষণ করেছিল। তো এখানে দুইটা শব্দ আমাদের নেগেটিভ বার করতে হবে। হি নেভার, তাহলে অলওয়েজের বিপরীত হচ্ছে নেভার। আর এগ্রিডের বিপরীত শব্দ ডিসএগ্রিড। হ্যাঁ, হি নেভার ডিসএগ্রিড উইথ মি, সে কখনোই আমার সাথে ভিন্ন মত পোষণ করে নাই। ইউ ওয়ার অলওয়েজ অ্যাবসেন্ট, তুমি সবসময় অনুপস্থিত ছিলে। তুমি সবসময়, অলওয়েজ মানে সবসময়, আর অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, তুমি সবসময় অনুপস্থিত ছিলে। তাহলে ইউ আর নেভার প্রেজেন্ট, তুমি কখনোই উপস্থিত ছিলে না। অলওয়েজের বিপরীত নেভার, হ্যাঁ নেভার। আর অ্যাবসেন্টের বিপরীত হচ্ছে প্রেজেন্ট।
কি বুঝলে শিক্ষার্থী বন্ধুরা? আমাদের বিপরীত শব্দ কিছু জানা থাকতে হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটার বিপরীত হলো নেভার টেল এ লাই, নেভার টেল। অলওয়েজের বিপরীত হলো নেভার। আর অলওয়েজের সাথে স্পিক বসে, নেভারের সাথে টেল বসে, অর্থ একই। আচ্ছা, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। আমরা আরেকটা সেন্টেন্স এখানে লিখি, দেখি তোমরা পারো কিনা। টেস্ট। হি ওয়াজ অলওয়েজ punctual, punctual. Oh my God, what have I written? He was always punctual. সে সব সময় ছিল punctual. He was always punctual. He was always punctual, punctual. He was always punctual. এটা তোমাদেরকে টেস্ট হিসেবে দিয়েছি, দেখি তো তোমরা কে করতে পারো। টেস্ট, TEST, টেস্ট। He was always punctual. আমি করে দিচ্ছি এটা। হি আমরা ব্যবহার করব আগের মতো, সাবজেক্ট ব্যবহার করব। হি ওয়াজ ব্যবহার করব। ওয়াজ অলওয়েজের বিপরীত NEVER, নেভার। হি ওয়াজ নেভার। এখন তোমাদেরকে একটা শব্দ বলতে হবে, এটা হলো পাংচুয়ালের বিপরীত শব্দ কি। এটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো তাদেরকে এক রাশ ফুলের শুভেচ্ছা, গোলাপ ফুলের শুভেচ্ছা। আর যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, হতাশ হবার কিছু নেই। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, হি ওয়াজ নেভার আনপাংচুয়াল, PUNCTUAL। হি ওয়াজ নেভার আনপাংচুয়াল, এটা হচ্ছে উপযুক্ত শব্দ। আবার কেউ কেউ দেখি যে হি ওয়াজ নেভার লেট, এটাও বলতে চায়, এটাও লেখা যায়। সে কখনোই দেরি করে আসে না, অর্থাৎ সে সবসময় সময়ানুবর্তী। হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, হি ওয়াজ নেভার আনপাংচুয়াল বা লেট। এরকম তোমাদেরকে এই কিছু কিছু শব্দ আছে যাদের বিপরীতার্থক শব্দ জানতে হবে এগুলো করার জন্য। ধন্যবাদ। আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা সপ্তম রুলে চলে গেলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত মেনি এর পরিবর্তে নট এ ফিউ, মেনি এর পরিবর্তে নট এ ফিউ, এ ফিউ এর পরিবর্তে নট মেনি ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ পরিবর্তন করা যায়। অনুরূপভাবে ভেরি এর পরিবর্তে নট এ লিটিল, এ লিটিল এর পরিবর্তে নট মাচ এবং মাছের পরিবর্তে নট এ লিটিল ব্যবহৃত হয়। তো আমরা একটু দেখি, এখানে একটু পেজ গুছ লেখাটার মধ্যে বেশি লিখে ফেলেছি, তো যাক আরো কম লিখলেও পারতাম। আমরা এখানে দেখি মেনি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, মেনি এর পরিবর্তে নট এ ফিউ ব্যবহার করব। হি এইট মেনি ম্যাঙ্গোজ, সে অনেক আম খেয়েছিল। হি এইট নট এ ফিউ ম্যাঙ্গোজ, সে কম আম খায় নাই। অথবা হি ডিড নট ইট এ ফিউ ম্যাঙ্গোজ, সে কম আম খায় নাই। আই হ্যাভ রেড এ ফিউ বুকস, আমি অল্প কয়টা বই পড়েছি। আই হ্যাভ নট রেড মেনি বুকস, আমি
অনেক বই পড়ি নাই। শিক্ষার্থী বন্ধুরা, রিডের পাস্ট পার্টিসিপল কিন্তু র্যাড হয়, রিড হয় না। দেখতে একই রকম হলে উচ্চারণটা ভিন্ন হয়। হ্যাভের সাথে যখন রিড READ এটা শব্দটা বসবে তখন এটা উচ্চারণ হবে রেড, কারণ এটা পাস্ট পার্টিসিপল। The boys were very clever. The boys were not a little clever. very এর পরিবর্তে a little. He drank a little milk. সে অল্প দুধ পান করেছিল। He did not drink much milk. সে বেশি দুধ পান করে নাই। The baby has drunk much milk. The baby has not drunk a little milk. এটা তোমরা পড়ে নিবে। এরপরে আমরা 8 নম্বরে চলে আসলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটি সাবজেক্ট বা দুটি অবজেক্ট বা দুটি ভার্ব যদি বোথ এন্ড বা এন্ড দ্বারা যুক্ত হয়, তবে বোথ এন্ড বা এন্ড এর পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করা হয়। যেমন বোথ নাসিম অ্যান্ড নাজমা কেম হিয়ার ইয়েস্টারডে। বোথ অ্যান্ড যদি থাকে, এখানে বোথ আছে অ্যান্ড আছে, বোথ মানে উভয়ই, নাসিমও এসেছিল নাজমাও এসেছিল, এখানে নাসিম এবং নাজমা এসেছিল এখানে। তাহলে আমরা বলবো যে নট অনলি নাসিম, শুধু নাসিম আসে নাই, বাট অলসো নাজমা, নাজমাও এসেছিল এখানে। শুধুমাত্র নাসিমই না, নাজমাও এসেছিল, তার মানে নাসিম এবং নাজমা দুজনই এসেছিল। রাহি and Opu weren't there. Rahi and Opu weren't there. So not only Rahi but also Opu weren't there. They both punished and fined him. তো আমরা বলেছিলাম বোথ যদি দুইটা ভার্বের আগে থাকে তাহলে ভার্বের আগে আমরা দেখেছি পানিশড এবং ফাইন্ড। পানিশ শাস্তি দিয়েছিল এবং জরিমানাও করেছিল, দুইটাই করেছিল। অনেক সময় দেখা যায় শাস্তি দেয়, জরিমানা করে না, জরিমানা করলে শাস্তি দেয় না, কিন্তু তাকে শাস্তিও দেওয়া হয়েছিল, জরিমানাও করেছিল। দে বোথ পানিশড অ্যান্ড ফাইন্ড হিম। তাহলে দে নট অনলি পানিশড, তারা শুধু পানিশমেন্টই দেয় নাই তাকে, নট অনলি পানিশড, সরি একটু পানি খেতে হচ্ছে। They not only punished but also fined him. তারা শুধু তাকে পানিশমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি, তারা তাকে জরিমানাও করেছিল, ফাইন, জরিমানাও করেছিল। He ate both eggs and vegetables. সে both উভয়টাই খেলো, শুধু একটা না, সে ডিমও খেলো আবার ভেজিটেবলস খেলো, শাকসবজিও খেলো। He ate not only eggs, সে নট অনলি এগস শুধু ডিম খায়নি, ভেজিটেবলসও খেয়েছিল। এই তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বরে এখন চলে গেছি। কখনো কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন করতে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্বটির বিপরীত শব্দ এবং পরে নট বসাতে হয়, এটা আমরা আগেও বলেছি। তো এটা আমরা দেখি, আবার একটু দেখে নিচ্ছি। দি ম্যান ইজ হ্যাপি, দি ম্যান ইজ নট আনহ্যাপি। এই নটের পরিবর্তে আনহ্যাপি ব্যবহার করা হয়েছে। নটের পরে উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, উই শুড নট ড্রিঙ্ক, আমাদের উচিত নয় পান করা কি ইমপিউর ওয়াটার, এটা ইমপিউর ওয়াটার আমাদের পান করা উচিত নয়। দি অফিসার ইজ ইরেসপন্সিবল, তো দি অফিসার ইজ নট, ইরেসপন্সিবলের বিপরীত হইল রেসপন্সিবল।
Sorry. I missed the train. I did not catch that train. They solved their problem wisely. Sorry. They did not solve their problem unwisely. তারা প্রবলেমটা সলভ করেছিল ওয়াইজলি, তাহলে আমরা বলবো যে তারা আনওয়াইজলি সলভ করে নাই, ওয়াইজলি সলভ করেছিল। Proma is attentive to her study. Proma is not inattentive. Attentive এর জায়গায় inattentive, not inattentive. এটা আমরা আগেও একবার দেখেছি। আচ্ছা, যা হোক, আমরা এখানে কিছু বিপরীতার্থক শব্দ দিয়েছি, অ্যান্টোনিম। এগুলো তোমাদেরকে বারবার পরে আয়ত্তে আনতে হবে। বোঝো তো, যারা আমাদের কথা শুনবে, মানবে, তারা ভালো করবে, আর যারা শুনবে না তারা কি করবে সেটা তারা নিজেরাই জানে। আমরা চেষ্টা করছি তোমাদের সবাইকে ভালো করানোর জন্য। বিপরীত শব্দ হলো অ্যান্টোনিম। এখানে কিছু বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিমের নমুনা দেওয়া হলো, তোমাদের এগুলো ভালোভাবে রপ্ত করতে হবে। অ্যাগ্রি, ডিসএগ্রি, অ্যাডমিট, ডিনাই, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এবল, আনএবল, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, বিগ, স্মল, ক্যাপেবল, ইনক্যাপেবল, কেয়ারফুল, কেয়ারলেস, কনসিয়াস, আনকনসিয়াস, কার্স, ব্লেস, correct, incorrect, different, similar, difficult, easy, diligent, lazy, dirty, clean, dead, alive, efficient, inefficient, active, inactive, effective, ineffective, failure, success, friend, foe, full, empty, freedom, bondage, trust, mistrust, high, low, grateful, ungrateful, good, bad, hard, soft, sorry, honest, dishonest, hope, despair, hot, cold, happy, unhappy, justice, injustice, kind, unkind, legal, illegal, like, dislike, life, death, illiterate, literate, illiterate, love, hate, moral, immoral, mortal, immortal, obey, disobey, oppose, support, pleasant, unpleasant, pure, impure, regular, irregular, remember, forget, gain, loss, brave, timid, talkative, reserved, gaudy, shabby, gay, gloomy, gauge, indifferent, gemstone, ashes, generosity, greed, bridge, storm, gentle, impolite, genuine, unreal, look, ignore, glare, twinkle, glaring, inconspicuous, inconspicuous উচ্চারণটা মনে রাখতে হবে, inconspicuous, gladden, sadden, victory, defeat, glaze, fade, global, zonal, gloomy, cheerful, glorify, defame, glorious, shameful,
glowing, dim, joyous, miserable। এখানে বানানটা, বাংলা বানানটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। দুর্দশাগ্রস্ত, joyous, miserable, just, biased, unjust, young, mature, murderer, savior, large, small, late, early, limited, unlimited, linked, unrelated, unlinked। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শব্দগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এগুলো শিখে নিবে। আমরা এখানে ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আরেক কয়েকটা সেন্টেন্স করে নিব। অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে প্রায়শই নেগেটিভ ফর্ম করা যায়। তাছাড়া অনলি থেকে নান, বাট, এভার থেকে নেভার, গুড থেকে ব্যাড, এরকম অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ করা যায়। তো আমরা দেখি, ক্যান আই এভার ফরগেট ইউ, আমি কি কখনো তোমাকে ভুলতে পারি, এটাকে আমরা নেগেটিভ করব, আই ক্যান নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে বলতে পারি না। হি অলওয়েজ মাইন্ডস দ্য লেসন, হি নেভার নেগলেক্টস হিজ লেসন। হি ইজ এ গ্রেটফুল, ইজ হি নট এ গ্রেটফুল, ইজ হি নট এ গ্রেটফুল। অনলি এ রগ can act thus, none but a rock can act thus. I shall always remember you, I shall never forget you. He turned all the stones, he left no stone unturned. এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে, তোমরা একটু ভালোভাবে দেখে নিও। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, হি লেফট নো স্টোন আনটার্নড, এটা পরীক্ষায় আসে, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়। হ্যাঁ, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়, তোমরা একটু এটা মনে রাখার চেষ্টা করবে। এটা দ্যাট ইজ মাই স্পেশাল রিকোয়েস্ট টু ইউ। আরেকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাও বারবার আসতে দেখা যায়, এটাও একটু দেখে নিয়ে তোমরা ভালোভাবে দেখে নিই। দেখবে তো অবশ্যই ভালোভাবে দেখবে, চোখ বন্ধ করে দেখবে, তাহলে ভালোভাবে দেখা হবে। কি বলো? আই কেম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, আমি এখানে শেষবারের মতো এসেছি। এই কথাটার অর্থ কি? আমি এখানে শেষবারের মতো এসেছি, তার মানে আমি আর কখনো এখানে আসব না, এটাই আমার শেষবারের আশা। নেভার এগেইন আই শ্যাল কাম হিয়ার, নেভার এগেইন আই শ্যাল কাম হিয়ার, এই বাক্যটাতে একটু চালাকি করা হয়েছে। আই কেম হিয়ার ফর দ্য লাস্ট টাইম, এটার পরিবর্তে বলা হয়েছে নেভার এগেইন আই শ্যাল কাম হিয়ার, আমি এখানে আর কখনোই আসবো না। এটা ছিল পাস্ট টেন্স, এটা হবে ফিউচার টেন্স। আমি এসেছি, আর কখনো আসবো না, এরকম। A fisherman's life is hard, একজন জেলের জীবন কঠিন। A fisherman's life is not easy going, হার্ড এর পরিবর্তে ইজি গোয়িং, এই শব্দটা হয়তো তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে। এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট, নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট, কেউ অস্বীকার করবে না যে আমি সঠিক আছি। নোবডি উইল ডিনাই। As soon as he saw the tiger, he fled away. যেই মাত্র সে বাঘটাকে দেখলো, সে দৌড়ে পালালো। AWAY, fled away। তাহলে আমরা এটা কি করব? নেগেটিভ করব, নো সুনার দিয়ে আমরা আগে করেছিলাম। নো সুনার হ্যাড হি, এই যে হি, শটা সিন হয়ে যাবে। নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি ফ্লেড অ্যাওয়ে, এই বাক্যটা প্রায়ই আসে, কারণ সো যে ভার্বটা আছে, এই ভার্বটাকে তোমরা সিনে পরিবর্তন করতে পারো কিনা সেটা জানাটাই থাকে টিচারের উদ্দেশ্য। এই জন্য এই সেন্টেন্সটাও প্রায় পরীক্ষায় দিয়ে দেওয়া হয়। অন্যগুলো যে আসবে না সেই কথা আমি বলবো না, তবে বেশি গুরুত্বপূর্ণ এগুলো। The brave alone deserve the fear,
তাহলে আমরা বলেছিলাম যে বাকি এলোন থাকলে অনলি থাকলে কি হবে, নান বাট এই ব্রেভ হলো সাহসীরা, এটা মানুষ হলে আমরা বলেছিলাম যে এটার জন্য কি হবে, হ্যাঁ নান বাট হবে, নান বাট দি ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার। ধন্যবাদ। আমরা এক্সারসাইজে চলে গেছি, যদিও এক্সারসাইজটি আমি করে দিয়েছি তোমাদের জন্য, এরপরে ওইটা একটা এক্সারসাইজ, তোমরা খাতার মধ্যে প্রশ্নগুলো লিখে তারপর আনসারটা না লিখে দেওয়ার চেষ্টা করবে, তারপর মিলায় দেখবা। এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, মানি অ্যালোন ক্যান সেভ হিম নাও, নাথিং বাট মানি ক্যান সেভ হিম নাও, she burst into tears as soon as she heard the news. No sooner had she heard the news than she burst into tears. Arif always loves the poor. Arif never hates the poor. He is very ambitious. He is not unambitious at all. Unambitious, এই unambitiousটা এখানে আমরা দিয়েছি ambitiousের unambitious, আর এই ভেরি এর পরিবর্তে আমরা দিয়েছি অ্যাটল, এই ভেরি থাকলে শেষে অ্যাটল দিয়ে দিবা। দি ম্যান ইজ লেজি, দি ম্যান ইজ নট ইন্ডাস্ট্রিয়াস, লেজি মানে অলস আর ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। দি ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক, দি ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এই সেন্টেন্সগুলো আমরা আগে আলোচনা করেছি। আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ, আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ, এই অলওয়েজের বিপরীত নেভার আমরা দিয়েছি, আর গ্রেটফুলের বিপরীত আনগ্রেটফুল টু ইউ। এভরিবডি বিলিভস ইন হিজ অনেস্টি, নোবডি ডিসবিলিভস ইন হিজ অনেস্টি। আমরা বলেছিলাম যে নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যায় অর্থটা। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমর নয়। অনলি দ্য মুন ইজ ভিজিবল, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। Everyone hates a liar, no one loves a liar. You must obey your teacher, you cannot but obey your teacher. As soon as the train stopped, we started for home. No sooner had the train stopped, we started for home. Acha. Transform the following negative sentence into affirmative ones. Always speak or tell the truth. নেভার টেল এ লাই, তো আমরা বলেছিলাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বা অলওয়েজ টেল দ্য ট্রুথ। তোমরা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ ব্যবহার করতে পারো, অলওয়েজ টেল দ্য ট্রুথ এরকম ব্যবহার করতে পারো, তবে টেল শব্দটা এখানে কম ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্পিক ব্যবহার করা হয়, এই বিষয়টা আমাদের দেশে হয়। There is no mother but loves her child. Every mother loves her child. I did not find many people here. I found a few people here. All cannot but submit to destiny. All must submit to destiny. We cannot but must itanium. No sooner had he come then the meeting began. No sooner, as soon as he came, the meeting began. I never disagreed with him, I always agreed with him. The boy is not disobedient, the boy is obedient. None but Allah can help us, only Allah can help us. He is so tired that he cannot move, he is too tired to move. We cannot but eat to live, we must eat to live. Nadim ate not only fish but also meat. Nadim ate both fish and meat. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম অংশ এখানে শেষ করছি, এরপরে আমরা দ্বিতীয় অংশ দিব। তোমরা আশা করি চর্চার মাধ্যমে এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই,
তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমরা পরবর্তী আপডেট দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদেরকে জানার সুযোগ দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, অন্যকে ভালো রেখো, সবাই করোনার মধ্যে নিরাপদ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।